ভণ্ড 22,000 হাদিসের নাকি হাফেজ আপনাদের এলাকায় আসে ওয়াজ করতে। নাউজুবিল্লাহ মিন যালিক। এত জঘন্য কথা, এত নিকৃষ্ট মিথ্যা অপবাদ আমাদের দ্বীনি ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সম্পর্কে এই ভণ্ড সৈয়দ নজরুল এই যে এত মিথ্যাচার করলো নেটে, আমি দেখে হতভম্ব। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নবীদের সাহাবাদের গালি দিয়েছে, ইমামদের গালি দিয়েছে। কালকে দেখলাম ইউটিউবে তার বিটার বউকে জিনা করার জন্য আহ্বান করেছে। নাউজুবিল্লাহ। 43 বছর যদি বুখারী পড়ায় আর বুখারীর হাদিস অনুযায়ী 2 রাকাত সালাত পড়ার নসিবে তার না জোটে, ওকে গাধা বললে কম হবে না। আমাদের কাছে যখন মানুষ বলে যে মুসলিম জাতির ঐক্যবদ্ধ হওয়ার ফর্মুলাটা কি, আমি বলি মুসলিম জাতির ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রথম ফর্মুলাই হলো 4 মাযহাবকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। 4 মাযহাব কি করতে হবে? বিলুপ্ত ঘোষণা করতে হবে। মাযহাবও থাকবে, মুসলিমের ঐক্যও হবে। আপনি ভাবেন কি করে? জগা খিচুড়ি পাকাবার জন্য কিছু মানুষ চেষ্টা করে, কোশ্চিন কালেও জগা খিচুড়ি দিয়ে সঠিক ইসলাম পাওয়া যায় না। সাময়িকভাবে 2 মেরুর লোক একই স্টেজে তুলে দিলেন। আকীদায় যদি মিল না থাকে, বিশ্বাসে যদি মিল না থাকে, মানহাজে যদি মিল না থাকে, যতই আপনি গরুর দড়ি দিয়ে বেঁধে জোরন দিয়ে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, কোশ্চিন কালেও হবে না। একসঙ্গে বসায় দিলেন, একই মজলিসে দিয়ে দিলেন, একই কমিটিতে নাম ঘোষণা করলেন, কিন্তু আকীদা বিশ্বাসে যদি মিল না থাকে, কোশ্চিন কালেও। কালকে এক ছেলে, এক ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে ফোন দিয়েছে। কোথা থেকে ফোন দিয়েছে? সৌদি আরবের দাম্মাম থেকে। ওই ভাই ছিলেন বাহরাইনে ভাই কর্মরত। আমি তখন বাহরাইনের আল নাফিসি জামে মসজিদের খতিব। এক পাকিস্তানি বলছে, তোমাদের বাংলাদেশি এক ভাই তো এখানে খুতবা দেয়। বলেন কি আপনি? বাংলাদেশের মানুষ তো রাস্তা ঝাড়ু দেয়, কিন্তু এখানে খুতবাও দেয়, সে কেমন ভাই? পরে আমার ঠিকানা দিলেন, মোবাইল নাম্বার দিলেন। বেচারা আহলে হাদিস হয়ে গেছেন বাহরাইনের মাটিতে, আলহামদুলিল্লাহ। ছেলে কালকে ভাই আব্দুর রাজ্জাক তার নাম, দুঃখ করে বলছে, উস্তাদজি আমার ছেলে 18 বছর প্লাস বয়স, 18 বছর প্লাস আমার ছেলের বয়স। সে মসজিদে যাচ্ছিল জুমা পড়তে যাওয়ার সময় টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে গিয়ে টুপি খুঁজে পায় নাই। কি পায় নাই? টুপি খুঁজে না পাওয়ার কারণে সে বিনা টুপিতে জুমার সালাত পড়েছে। তাই তার দাদা বসে, বেদিনের বাচ্চা বেদিন, তুই আমার বাড়িতে বের হ। কথা বোঝা যায়? তা আমি বললাম যে একটু ভালো আলেমের কাছে বলতে বলেন, জিজ্ঞেস করতে বলেন যে টুপি বিনে সালাত পড়লে কি তাকে বাড়িতে বের করা যায়? বলে না, কোনো আলেমের কথা তারা শোনে না। বলে বাইতুল মুকাররমের খতিবকে জিজ্ঞেস করতে বলেন। কয় বাইতুল মুকাররমের খতিবকে বলে ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি। বলে বুখারীর হাদিস থেকে দেখাতে বলেন। কয় বুখারীর হাদিস ওকে নিয়ে গেলে বলে এগুলি ইয়াজিদের বংশধর লিখেছে, এগুলি আমি মানি না। নাউজুবিল্লাহ মিন যালিক। কি আকীদা আর কি বিশ্বাস! এক পীর সাহেবের গল্প শুনেছিলাম যে পীর সাহেব নাকি পেশাব করে পানি নেয় না। পীর সাহেব কি করে না? পেশাব করে পানি নেয় না। পীর সাহেবকে জিজ্ঞেস করা হলো, পেশাব করে পানি নেন না কেন? বলে কারবালার জমিনে হুসাইন পানি করে মরে গেছে, ওই পানি আমি এই কাজে ব্যবহার করব না। কারবালার জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি করে মরে গেছে, তাই এই কাজে আমি পানি ব্যবহার করব না। আল্লাহ পাক মানব জাতির প্রথম শিক্ষক হলেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা
الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক বলছেন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে। কি শিখালেন? সব বস্তুর নাম শিক্ষা দিলেন আল্লাহ স্বয়ং নিজে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। কোরআনকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। দয়ালুর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কোরআন শিক্ষা সম্ভব নয়। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। কোরআনকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। আমার সঙ্গে একটু কথা বললেন, তাহলে আপনার বুঝতে সহজ হবে, আমারও বুঝাই দিতে সহজ হবে। কোরআনকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বললেন আর রহমান ও আল্লামাল কোরআন। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। আল্লাহর 99টা নাম আছে। কতটি? 99 নাম আমাদের জানা, আর 99 নামের বাইরে আরো অনেক নাম আছে যেই নাম আমরা জানি না। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে উত্তম নাম, সেই নাম ধরে ফাদউহু বিহা, সেই নাম ধরে আল্লাহকে তোমরা ডাকো। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক, জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাপ, গুনাহ হবে মাপ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক, জীবন চলে যাক। একজন লোক আল্লাহকে ডাকছে, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার রুজি বৃদ্ধি করে দাও। ঠিক আছে তো ডাকা নাকি? হ্যাঁ না ভুল হয়েছে? আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার রুজির ব্যবস্থা করে দাও।
ঠিক আছে? আবার শোনেন, হে রহমান, রহমান নামের ওসিলায়, তোমার নাম রহমান, তুমি দয়ালু, তোমার দয়ালু নামের ওসিলায় তুমি আমাকে দয়া করো। হে রাজ্জাক, তোমার নাম রাজ্জাক, রাজ্জাক মানে হলো রুজি দাতা, তোমার রাজ্জাক নামের ওসিলায় আমার রুজির ব্যবস্থা করে দাও। হে গাফফার, তোমার নাম গাফফার, গাফফার মানে ক্ষমাশীল, হে গাফফার তুমি তোমার গাফফার নামের ওসিলায় আমাকে ক্ষমা করে দাও। এটা কেমন হলো? একটু কথা বলে, এটা কেমন হলো? আগেরটা ভালো হলো না পরেরটা ভালো? হ্যাঁ, পরেরটা ভালো হলো। কেন ভালো হলো? গাফফার নামের ওসিলায় ক্ষমা করো। হে গাফফার, তোমার গাফফার নামের ওসিলায় ক্ষমা করো। হে রহমান, তোমার রহমান নামের ওসিলায় তুমি দয়া করো। হে রাজ্জাক, তোমার রাজ্জাক নামের ওসিলায় তুমি আমার রুজি বৃদ্ধি করে দাও। তাহলে এটা ভালো হলো আগেরটার চেয়ে, তাই না? তাহলে আমাদের বুঝ 19-20 হয়ে যায়। এক আধ মিনিট আগেই বুঝলাম যে ওটা ঠিক আছে, পরক্ষণে বুঝলাম যে ওটার চেয়ে এটা বেশি ঠিক। আল্লাহর 99 নাম, সব জায়গায় যদি আপনি আল্লাহ আল্লাহ বলেন, রুজি চাইবেন তাও বলবেন আল্লাহ রুজি দাও, দয়া চাইবেন তাও বলবেন আল্লাহ দয়া দাও, মাফ চাইবেন তাও বলবেন আল্লাহ মাফ করে দাও। সব জায়গায় একটা নাম যদি ব্যবহার করেন, বাকি নামগুলি কোথায় লাগাবেন? বাকি 99 নামটাও তো আল্লাহর ডাকা লাগবে নাকি? এবার আর একটু বোঝেন, আল্লাহর আর একটা নাম আছে জব্বার, আর একটা নাম আছে মুতাকাব্বির। জব্বার মানে হলো পরাক্রমশালী, মুতাকাব্বির মানে অহংকারী। জব্বার নাম ধরে কি বলে ডাকবেন, কি চাইবেন? বলবেন হে অহংকারী, আমার অহংকার বৃদ্ধি করে দাও, নাকি নাকি বলবেন? অহংকারী, তুমি আমাকে অহংকার দাও। জব্বার পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলিও ধরে ডাকতে হবে। কোথায় ডাকবেন, কখন ডাকবেন, এটা আপনাকে বুঝিয়ে শুনে ডাকতে হবে। হে মুতাকাব্বির, হে জব্বার, তুমি হলে পরাক্রমশালী, তুমি শার্দুল, হে আল্লাহ জালেমকে দমন করো। জালেমকে দমন করার জন্য মুতাকাব্বির জব্বারের প্রয়োজন। রহমান রহিমের দ্বারা জালেম দমন হতেও পারে, তবে রহমান রহিমের সঙ্গে জালেমকে দমন করা মানায় না। মানায়? হে দয়ালু, তুমি জালেমকে দমন করো, বলা যায়? বলা যায় না, কারণ ম্যাচিং হয় না। প্রখ্যাত তাবেঈ আসমাই রাহিমাহুল্লাহ, তার সামনে আসমাই রাহিমাহুল্লাহ বেদুইনের সামনে কোরআন তেলাওয়াত করছিলেন। বলছিলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। এখানে কেউ কোরআনের হাফেজ আছেন নাকি? কোরআনের হাফেজ থাকলে আমার জন্য একটু সুবিধা হয়। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। আয়াত কি ঠিক আছে না ভুল হয়েছে? হ্যাঁ, না ঠিক নেই, ঠিক নেই, আয়াত ঠিক নেই, আয়াত ভুল হয়েছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা
নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। এখন কি ঠিক আছে? হ্যাঁ, আগেরটা কি ছিল? ভুল ছিল। আল্লাহু গাফুরুর রহিম এই আয়াতের শেষে নেই, আয়াতের শেষে আছে আজিজুল হাকিম। প্রখ্যাত তাবেঈ আসমাই রাহিমাহুল্লাহ কোরআন তেলাওয়াত করতে গিয়ে ভুল পড়লেন। একজন বেদুইন বলল, আসমাই তোমার পড়া ঠিক হয় নাই, তোমার পড়া ভুল হয়ে গেছে, তুমি শুদ্ধ করে আবার পড়ো। আসমাই রাহিমাহুল্লাহ বেদুইনকে বললেন, বেদুইন ভুল যদি হয়ে থাকে তাহলে কোথায় ভুল হয়েছে তুমি আমাকে একটু বলে দাও, আমার ভুল আমি সংশোধন করে নেই। বেদুইন বলে, আসমাই আমি তো কোরআন পড়া জানি না। ওরা কোরআন পড়া জানিস না তো ভুল ধরিস কেমনে? বেদুইন বলে, কোরআন আমি পড়তে পারি না, তুমি কোরআন পড়ো, ভালো করে পড়ো, যখন শুদ্ধ হবে তখন আমি বলে দেব ঠিক হয়ে গেছে। কোরআন পড়া জানে না কিন্তু ভুল ধরছে। আসমাই রাহিমাহুল্লাহ চেষ্টা করলেন সঠিকভাবে পড়ার জন্য। শেষের বারে পড়লেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। বেদুইন বলে, আসমাই রে তোর পড়া এখন ঠিক হয়েছে, এতক্ষণ যে পড়েছিলি গাফুরুর রহিম, এর শেষে গাফুরুর রহিম ম্যাচিং হয় না। আসমাই বললেন, আশ্চর্য হয়ে গেলাম বেদুইন, তুমি পড়তে জানো না, ভুল ধরলে কিভাবে? বেদুইন বলছে, আল্লাহ রব্বুল আলামিন বলছে চোর আর চূর্ণীর হাত কেটে নাও। হাত কেটে নেওয়ার নির্দেশ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এই আয়াতের শেষে যদি বলা হয় আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াময়, যেখানে আল্লাহ হাত কাটার অর্ডার দিয়েছেন সেই আয়াতে গাফুরুর রহিম বললে আয়াত ম্যাচিং হয় না। আল্লাহ যদি বলতেন চোর আর চূর্ণীকে ধরে ছেড়ে দাও, মাফ করে দাও, তাহলে গাফুরুর রহিমটা ঠিক ছিল। কথা কি বোঝা যায়? চোর চূর্ণীকে হাত কাটার নির্দেশ দিলেন আল্লাহ, তারপরে আজিজুন হাকিম বললেন, আল্লাহ না আসাবতা ইয়া আসমাই, আসমাই তুমি এখন সঠিক বলতে পেরেছ। বেদুইন বলেন, আজ্জাক আজ্জাক ওয়াহাকামাক ফাআমারা বিল কাতঈ। আল্লাহ রব্বুল আলামিন পরাক্রমশালী, আল্লাহ তাই সঠিক বিচার করেছেন, তাই আল্লাহ অর্ডার দিয়েছেন হাত কাটার। পরের মাল যে হাতে উঠানো হয় সেই হাত পৃথিবীতে আর থাকার অধিকার রাখে না। এটাই হলো আল্লাহর হিকমত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিছু চোরকে ধরা হলো। চোরকে ধরা হওয়ার পরে আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিনকে চোর বলল, আমিরুল মুমিনিন, একটা হাতের দাম 1000 দিনার, একটা হাতের দাম 1000 দিনার। কেউ যদি কারো হাত কেটে ফেলে তাহলে টাকা নিয়ে যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে 1000 দিনার তাকে দিতে হবে। কিন্তু রুবু দিনার, সিকি দিনার চুরি করলে সেই চোরের হাত কেন কেটে ফেলতে হবে আমার বুঝে ধরে না। কেউ যদি সিকি দিনার চুরি করে তো কেউ ছেড়ে দেওয়া হবে? লক্ষ লক্ষ দিনার চুরি করলে সে চোর, তারও হাত কাটা হবে। আর সিকি দিনার চুরি করলে সেও চোর, তারও হাত কাটা হবে। সিকি দিনার চুরি করলে
সে কি দিনারের কারণে এত মূল্যবান হাত কেন কেটে নেওয়া হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুল্লুল খিয়ানাতে আর খাসাথা ফাফহাম হিকমাতাল বারি। খিয়ানতের গ্লানিতে তার হাতের মূল্য কমে গেছে। পরের মাল চুরি করেছে যেই হাত দিয়ে, রুবু দিনার চুরি করেছে। রুবু দিনারের লোভ, সিকি দিনারের লোভ যে সামলাতে পারে না, তার হাতের মূল্য আল্লাহর কাছে আর নাই। আল্লাহর নাফরমানির কারণে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করার কারণে, পরের মালের লোভ সামলাতে না পারার কারণে তার হাতের দাম ছিল অনেক মূল্যবান, কিন্তু পরের মাল সেই হাত দিয়ে তোলার কারণে সেই হাতের মূল্য আর নাই। দুনিয়াতে বেঁচে থাকতেই তার হাত কেটে ফেলতে হবে। কেন? যে ওই হাত আর পৃথিবীতে থাকার অধিকার রাখে না, যেই হাত পরের মাল চুরি করে। হাত দিয়ে চুরি করে তো নাকি না পাও দিয়ে তোলে? মানুষ যখন কোনো জিনিসে কারো জিনিস নেয় তখন কি দিয়ে তোলে? হাত দিয়ে তোলে। মোবাইলটা তুলে আসতে করে পকেটে তুলো। যেই হাত দিয়ে পরের মাল চুরি করে সেই হাত পৃথিবীতে থাকার অধিকার নাই। লোকটা বেঁচে থাকবে কিন্তু তার হাত পোকামাকড়ের খোরাক হবে তার জীবদ্দশায়। আর কিছু চোর এসেছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তারা চুরি করেছে। আমিরুল মোমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চুরি করার অর্ডার দিয়ে দিলেন, মানে হাত কাটার অর্ডার দিয়ে দিলেন। হাত কাটার অর্ডার দেওয়ার পরে চোরগুলি আমিরুল মোমিনিনকে বলছেন, আমিরুল মোমিনিন, নাহনু সারাকনা বিকাদারিল্লাহি ইয়া আমিরুল মোমিনিন। আমিরুল মোমিনিন, আমরা চুরি করেছি, আল্লাহ তাকদীরে লিখেছেন, এই জন্য চুরি করেছি, হাত কেন কাটবেন আমার? চুরি তাকদীরে লিখেছে। কে লিখেছে? আল্লাহ। আল্লাহ তাকদীরে লিখেছেন চুরি করা, এই জন্য আমি চুরি করছি। এটা তো আমার তাকদীরে লেখা, আমি খণ্ডাবো কি করে? চোররা নিজেকে খুব বুদ্ধিমান মনে করছে। আমিরুল মোমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহনু কাতানা আইদিকুম বিকাদারিল্লাহি, তোমরা তোমাদের তাকদীরে চুরি লেখা ছিল তাই তোমরা চুরি করেছ, আর আমার তাকদীরে লেখা আছে তোমাদের হাত কেটে নেওয়া, এই জন্য আমি তোমাদের হাত কেটে নিলাম। জবাবটা সঠিক হয়েছে না? হ্যাঁ, তোমার তকদিরে লেখা আছে চুরি করা, আর আমার তকদিরে লেখা আছে তোমার হাত কেটে নেওয়া, তা আমিও হাত কেটে নিলাম। তো তোমার তকদিরে যদি লেখা থাকে চুরি, তুমি করেছো চুরি, আমার তকদিরে লেখা আছে হাত কেটে নেওয়া, তো আমিও হাত কেটে নিলাম। আমাদের বাবুর্চিকে বলেছিলাম একটু খানা রেডি করো। বাবুর্চি খানা টাইম মতো রেডি করতে পারে নেই, তোকে বকা দিয়েছি। বকা দেওয়ার পরে বাবুর্চি বলছে, উস্তাদজি আপনার এলেমের চেয়ে রাগ বেশি। বাবুর্চি আমাকে SMS পাঠাই যা বলছে, উস্তাদজি আপনার এলেমের চেয়ে রাগ বেশি। বলে আমার এলেমের চেয়ে রাগ বেশি কেন? বলছে আমি তো চেষ্টা করলাম, আপনার নসিবে না থাকলে খাবেন কি করে? মানে ও চেষ্টা করছে আমাকে খাবার দেওয়ার জন্য, কিন্তু আমার নসিবে নাই, ওই জন্য দিতে পারে নাই। তো বললাম যে আমার নসিবে খাবার ছিল না তাই আমি পাই নাই, আর তোমার নসিবে গালি ছিল তাই তো তুমি আমার বকা খেয়েছো। নসিব কি খালি আমার একা না, তোমারও নসিব আছে? কথা বোঝা যায়? চোর দাবি করছে আমরা চুরি করছি আল্লাহর অর্ডারে। ভাইয়ের আমার, বলছিলাম আল্লাহ রব্বুল আলামিনের 99 নাম আছে। 99 নাম প্রত্যেক জায়গায় চলে না, যেখানকার যেই নাম ম্যাচিং হয় সেখানে সেই নাম ব্যবহার করতে হয়। রাজ্জাক তুমি আমাকে রুজি দাও, গাফফার তুমি আমাকে ক্ষমা করে দাও, সাত্তার তুমি আমার পাপগুলি ঢেকে দাও, রহমান তুমি আমার উপরে দয়া করো,
জব্বার তুমি জালেমকে দমন করো, জালেমের বীজ দাঁত তুমি ভেঙে দাও। আল্লাহর নাম জব্বার, তাই না? আল্লাহর নাম মুতাকাব্বির। হে অহংকারী, হে আল্লাহ তুমি অহংকারী, তোমার বান্দার উপরে অহংকার দেখাই, অহংকারকে তুমি পতন ঘটিয়ে দাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আর একটু সহজ করে আপনাকে বলি, একজন লোক তার তিনটা কাজ। একজন লোক কাজ করে তিনটা, মসজিদে ইমামতি করে, আর বিকালবেলায় একটা হোমিও ডিসপেন্সারি আছে ওখানে ডাক্তারি করে, আর দুপুরবেলায় সে একটা কলেজের লেকচারার, সেখানে প্রফেসর, সেখানে প্রফেসরি করে। এক লোকের কয় কাজ? তিন কাজ। ডিসপেন্সারিতে বসে ওষুধ দেয়, আর মসজিদে ইমামতি করে, আর কলেজে প্রফেসরি করে। কলেজে গেলে প্রফেসর, ডিসপেন্সারিতে বসলে ডাক্তার, মসজিদে বসলে ইমাম। এখন যদি বিকালবেলা ডাক্তারের দোকানে গেলেন, ইমাম সাহেব ওষুধ দেন, মানাইলো? কি বলতে হবে? ডাক্তার সাহেব ওষুধ দেন। মসজিদে যখন আসলো ইমাম সাহেব, সালাদটা একটু বিলম্ব করে দিলে কেমন হয়? কলেজে যখন গেল প্রফেসর সাহেব, যার যেখানে পরিচয় তার সেখানে পরিচয়টা বড় ম্যাচিং হয়ে যায়। আমি আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, আমার শ্বশুর বাড়িতে গেলে আমি হলাম ইঞ্জিনিয়ার ফরিদউদ্দিনের জামাই। আগের শ্বশুর ছিলেন হুসাইন ফরাজির জামাই, এখন হচ্ছে ইঞ্জিনিয়ার ফরিদউদ্দিনের জামাই। গোপালগঞ্জ বাড়ি। কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জে বাড়ি, ইঞ্জিনিয়ার ফরিদউদ্দিন, গোপালগঞ্জ বাড়ি। বর্তমান খুলনাতে বসবাস করেন ইঞ্জিনিয়ার ফরিদউদ্দিন। আমার শ্বশুর তিনি ইন্তেকাল করেছেন, তিনি এই পৃথিবীতে নাই। তো ইঞ্জিনিয়ার ফরিদউদ্দিনের জামাই, এটা কেটা? এটা ফরিদউদ্দিনের জামাই। আমার খালু শ্বশুর বলছে, শ্রদ্ধেয় জামাই বাবু, আপনার ছোট খালু শ্বশুর আপনার ওয়াজ শুনে ইতিমধ্যেই লামাযহাবী হয়ে গেছে। মানে আমার খালু শ্বশুর এক পীরের মুরিদ, মেজো খালু শ্বশুর পীরের মুরিদ। সে খালু শ্বশুর বলছে, শ্রদ্ধেয় জামাই হযরত, আপনার ওয়াজ শুনে ছোট খালু শ্বশুর মৌলানা বাবর আলী লামাযহাবী হয়ে গেছে। তা আমি বললাম, খালু জান আপনিও লামাযহাবী হয়ে যান, আপনার আর মাযহাব মানার দরকার নেই। আমি যেখানে যাচ্ছি সেখানে আমার পরিচয় আলাদা হচ্ছে। শাঁখারীপাড়া এসেছি, প্রধান বক্তা। বাড়িতে গেলাম ছেলে মেয়ের বাবা, শ্বশুর বাড়িতে গেলাম জামাই বাবু। এক এক জায়গায় এক এক পরিচয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম আছে, 99 নাম ধরে আপনি আল্লাহকে ডাকবেন। আল্লাহর এমন নাম আছে যে নামের খবর আমরা এখনো পাই নাই। দলিল দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আল্লাহর নবী বলেন, বিরাট লম্বা দোয়া, টেনশন মুক্তির দোয়া। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনি আবদিকা ওয়া ইবনি আমাতিকা, নাসিয়াতি বিয়াদিক, মাদিনহি ফিয়া হুকমুক, আদলুন ফিয়া কাদাউক, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাসারতাহু ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া যাহাবা হাম্মি ওয়া জালাআ হুজনি। আল্লাহ নবী দোয়ার মধ্যে বললেন, আসআলুকা বিকুল্লি ইসমিন, হে আল্লাহ তোমার প্রত্যেক ওই নাম ধরে তোমার কাছে আমি চাইলাম, ওয়া সাম্মাইতা বিহি নাফসাক, যেই নাম আপনি নিজের জন্য রেখেছেন, আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা আপনার কিতাবে আপনি নাজিল করেছেন, আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক,
আপনি কোন সৃষ্টিকে আপনার সেই নাম শিক্ষা দিয়েছেন। আবিস্তাসারতাহু ফি ইলমিল গায়বি ইনদাক, আপনার গায়বের ভান্ডারে যে নাম আপনি জমা করে রেখেছেন, সেই গায়বের ভান্ডারের সেই জমাকৃত নাম ধরেও তোমার কাছে আমি চাই। তার মানে আল্লাহর গায়বের ভান্ডারে কিছু নাম জমা আছে, সেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সেই নাম ধরেও আমি তোমার কাছে চাই। ভাইয়ের আমার, আল্লাহর এত নাম থাকতে আল্লাহ রহমান নামটা ব্যবহার করলেন কোরআন শিক্ষার ক্ষেত্রে। বললেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়ালু, দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। কোরআন আল্লাহ শিক্ষা দিয়েছেন। কোরআন হলো দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান। কোরআন পরকালের সমস্ত সমস্যার সমাধান। কোরআন হলো দুনিয়ার সমস্যার সমাধান। কোরআন হলো পরকালের সমস্যার সমাধান। কোরআন এসে দুনিয়ার মানুষকে ঐক্যবদ্ধ করেছিল। আল্লাহ পাক বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। সম্মানিত উপস্থিতি, কোরআন দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান। যত মাযহাব আছে, তরিকা আছে, ফেরকা আছে, সবাই যদি কোরআন ধরে, কোরআন মানে এক কোরআনের অনুসারী হয়, এক হাদিসের অনুসারী হয়, তাহলে দ্বন্দ্ব কলহ কিছুই থাকবে না। একজন কোরআন মানবে, আর একজন বুজুর্গানে দ্বীনের কিতাব মানবে। পীর সাহেবের রিসালাত মানবে, রিসালা মানবে, পীর সাহেবের লেখা বই মানবে। আর একজন অমুক, আর একজন তমুক। কশ্চিন কালেও মুসলিম জাতি ঐক্যবদ্ধ হতে পারবে না। আমাদের কাছে যখন মানুষ বলে যে মুসলিম জাতির ঐক্যবদ্ধ হওয়ার ফর্মুলাটা কি, আমি বলি মুসলিম জাতির ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রথম ফর্মুলাই হলো 4 মাযহাবকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। 4 মাযহাব কি করতে হবে? বিলুপ্ত ঘোষণা করতে হবে। মাযহাবও থাকবে, মুসলিমের ঐক্যও হবে। আপনি ভাবেন কি করে? জগা খিচুড়ি পাকাবার জন্য কিছু মানুষ চেষ্টা করে, কশ্চিন কালেও জগা খিচুড়ি দিয়ে সঠিক ইসলাম পাওয়া যায় না। সাময়িকভাবে দুই মেরুর লোক একই স্টেজে তুলে দিলেন। আকীদায় যদি মিল না থাকে, বিশ্বাসে যদি মিল না থাকে, মানহাজে যদি মিল না থাকে, যতই আপনি গরুর দড়ি দিয়ে বেঁধে জোরন দিয়ে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন, কশ্চিন কালেও হবে না। একসঙ্গে বসায় দিলেন, একই মজলিসে দিয়ে দিলেন, একই কমিটিতে নাম ঘোষণা করলেন, কিন্তু আকীদা বিশ্বাসে যদি মিল না থাকে, কশ্চিন কালেও। কালকে এক ছেলে, এক ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে ফোন দিয়েছে। কোথা থেকে ফোন দিয়েছে? সৌদি আরবের দাম্মাম থেকে। ওই ভাই ছিলেন বাহরাইনে। ভাই কর্মরত। আমি তখন বাহরাইনের আল নাফিসি জামে মসজিদের খতিব। এক পাকিস্তানি বলছে, তোমাদের বাংলাদেশি এক ভাই তো এখানে খুতবা দেয়। বলেন কি আপনি? বাংলাদেশের মানুষ তো রাস্তা ঝাড়ু দেয়, কিন্তু এখানে খুতবাও দেয়, সে কেমন ভাই? পরে আমার ঠিকানা দিলেন, মোবাইল নাম্বার দিলেন। বেচারা আহলে হাদিস হয়ে গেছেন বাহরাইনের মাটিতে, আলহামদুলিল্লাহ। ছেলে কালকে, ভাই আব্দুর রাজ্জাক তার নাম, দুঃখ করে বলছে, উস্তাদজি আমার ছেলে 18 বছর প্লাস বয়স, 18 বছর প্লাস আমার ছেলের বয়স। সে মসজিদে যাচ্ছিল জুমা পড়তে,
জুমা পড়তে যাওয়ার সময় টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে গিয়ে টুপি খুঁজে পায় নাই। কি পায় নাই? টুপি। টুপি খুঁজে না পাওয়ার কারণে সে বিনা টুপিতে জুমার সালাত পড়েছে। তাই তার দাদা বসে, বেদিনের বাচ্চা বেদিন, তুই আমার বাড়িতে বের হ। কথা বোঝা যায়? তা আমি বললাম যে একটু ভালো আলেমের কাছে বলতে বলেন, জিজ্ঞেস করতে বলেন যে টুপি বিনে সালাত পড়লে কি তাকে বাড়িতে বের করা যায়? বলে না, কোনো আলেমের কথা তারা শোনে না। বলে বাইতুল মুকাররমের খতিবকে জিজ্ঞেস করতে বলেন। কয় বাইতুল মুকাররমের খতিবকে বলে ওহাবির বাচ্চা ওহাবি। বলে বুখারীর হাদিস থেকে দেখাতে বলেন। কয় বুখারীর হাদিস ওকে নিয়ে গেলে বলে এগুলি ইয়াজিদের বংশধর লিখেছে, এগুলি আমি মানি না। নাউযুবিল্লাহ মিন যালিক। কি আকীদা আর কি বিশ্বাস! এক পীর সাহেবের গল্প শুনেছিলাম যে পীর সাহেব নাকি পেশাব করে পানি নেয় না। পীর সাহেব কি করে না? পেশাব করে পানি নেয় না। পীর সাহেবকে জিজ্ঞেস করা হলো, পেশাব করে পানি নেন না কেন? বলে কারবালার জমিনে হুসাইন পানি পানি করে মরে গেছে, ওই পানি আমি এই কাজে ব্যবহার করব না। কারবালার জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পানি করে মরে গেছে, তাই এই কাজে আমি পানি ব্যবহার করব না। ও আমার ভাইয়েরা, আরবের মাটিতে দুইটা গোত্র ছিল, বসবাস করত। অনেক গোত্র ছিল, দুই গোত্রের লড়াই হয়েছিল। এক গোত্রের নাম হলো আউস, আর এক গোত্রের নাম হলো খাজরাজ। আউস আর খাজরাজ দুই গোত্রের লড়াই হলো। 100 বছর পার হয়েছে, কিন্তু লড়াই তাদের থামে নাই। 100 বছর পার হয়েছে, লড়াই করেছেন তারা। লড়াইটা শুরু হয়েছিল কি দিয়ে? লড়াই শুরু হয়েছিল পানি পান করানো নিয়ে। লড়াই শুরু হয়েছিল উটের পানি পান করানো সিরিয়ালকে নিয়ে লড়াই শুরু হয়েছিল। আরবের আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে লড়াই হয়েছিল। আউসের উট আগে পানি পান করবে না খাজরাজের উট আগে পানি পান করবে, এটা নিয়ে লড়াই হলো আরবের মাটিতে। 100 বছর পার হয়ে গেল, লড়াই তো থামে নাই। ঐতিহাসিকগণ লড়াইয়ের নাম দিয়েছে হারবুল ফিজার, ফিজারের যুদ্ধ। কোরআন নাজিল হলো। কোরআনের সবক পেয়ে সাহাবায়ে কেরামগণ সোনালী মানুষে পরিণত হলেন। চলন্ত ব্যাটল ফিল্ডে 3 জন মুজাহিদ আহত হলেন। একজন মুজাহিদ পানি পানি করে আওয়াজ করলেন, পানি দেওয়া হলো তার কাছে। তিনি বললেন পানি পান করতে যাচ্ছেন। পার্শ্ববর্তী আর একজন মুজাহিদ বলছে পানি চাই, পানি দাও। প্রথম মুজাহিদ বললেন পানিটা আমার ভাইকে আগে দাও, আমার পরে হলেও চলবে গো। সাকি বলেন পানিটা নিয়ে দ্বিতীয় মুজাহিদের কাছে চলে গেলাম। মুজাহিদ পানি পান করতে যাচ্ছেন, তৃতীয় আর একজন বললেন পানি চাই, পানি দাও। দ্বিতীয় মুজাহিদ বললেন পানি আমার পরে হলেও চলবে, আমার ভাইকে আগে দাও, তার পিপাসা বেশি লেগেছে হয়তোবা। সাকি বলেন পানির পেয়ালা নিয়ে তৃতীয় মুজাহিদের কাছে গেলাম, গিয়ে দেখি দুনিয়ার পানির চাহিদা তার মিটে গেছে, পানির প্রয়োজনীয়তা তার নাই। তার মানে তিনি শহীদ হয়েছেন, শাহাদতের সারাবান তাহুরা পান করেছেন, শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেছেন। নাহরে সালসাবিলের পানি, নাহরে কাউসারের পানি, নাহরে সালসাবিলের পানি সারাবান তাহুরা পান করে কলিজা সিক্ত হয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে চলে গেছেন আল্লাহর বান্দা। সাকি বলেন দ্রুত গতিতে দ্বিতীয় মুজাহিদের কাছে পানির পেয়ালা নিয়ে এলাম, এসে দেখি তিনিও শহীদ হয়ে গেছেন, দুনিয়াতে আল্লাহ। প্রথম জনের কাছে এসে দেখি তিনি আর দুনিয়ায় নাই, তিনিও শহীদ হয়ে গেছেন। এক পেয়ালা পানি পৃথিবীর বুকে পড়ে রইল। 3 জন মুজাহিদ শহীদ হয়ে গেলেন, কারণ নসিবে খাওয়া জুটল না। আল্লাহ পাক কোরআনে
পরিষ্কার ভাষায় বলে দিলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদেরকে অপরের উপরে প্রাধান্য দিয়েছিল যদিও তাদের নিজেদের মধ্যে চাহিদা বিদ্যমান ছিল। পানির পিপাসায় অস্থির হয়ে মুজাহিদ পানি চাইলেন, নিজে পানি না পান করে অপর ভাইকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। হলো যখন সারা জগৎ আল্লাহর নাফরমান হয়ে গেল, মানব জাতি বিলকুল হায়ওয়ান, দয়া করে আল্লাহ তখন পাঠালেন এক নবী রতন। পথহারা মানব জাতি পেল পথেরই সন্ধান। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। এই কোরআনের আলোক দ্বারা কাটলো তিমির, জাগলো ধরা। এই আলোকেই বিশ্বমানব পেল পরিত্রাণ। ওগো সে যে মোদের আল কোরআন, আল কোরআন, আল কোরআন। কোরআন তো সবাই মানে, কিন্তু কোরআন দ্বারা সবাই হেদায়েত গ্রহণ করতে পারে না। কারণ হলো কোরআন খতম দেওয়া হয়, কোরআন সোয়াবের আশায় পড়া হয়, কোরআনকে মানার নিয়তে পড়ার লোক খুবই কম। বুখারী খতম দেয় কিন্তু বুখারীর হাদিস মানে না। বুখারীর হাদিস মানলে তাকে ফিতনাবাজ বলে গালি দেয়। আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, তাওরাত অনুযায়ী আমল করে নেই, তারা হলো গাধার মতো। গাধা বোঝা টানে কিন্তু বুঝা বিষয়বস্তু জিনিস খেয়ে চেখে দেখে না। গাধা চিনির বস্তা টানে, চিনি দিয়ে লেবু দিয়ে শরবত বানায়, গাধা কোনোদিনও খায় না। গাধা ঘিয়ের বস্তা টানে, ঘিয়ের টিন টানে, ময়দার বস্তা টানে, ময়দার ঘি দিয়ে পরাটা বানায়, গাধা একদিনও খায় না। গাধা 43 বছর বুখারী পড়ায়, 43 বছর বুখারী পড়িয়ে একদিনেও বুখারীর হাদিস অনুযায়ী 2 রাকাত সালাত পড়ার নসিব জোটে না। মাযহাবী একজন আলেম, তার নাম মুফতি মারুফ কাসেমি, নাম শুনেছেন তো? মুফতি মারুফ কাসেমি গত মাসের 28 তারিখে তার সঙ্গে রূপগঞ্জ সালাফি কনফারেন্সে দেখা হলো। তিনি আমাকে হাত জড়িয়ে ধরে বলে, উস্তাদজি মাফ করে দেবেন। কেন? বলছে, জীবনে কত যে নাম ধরে আপনাকে গালি দিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নাই। নাম ধরে গালি দিয়েছে, বকা দিয়েছে। ভণ্ড 22,000 হাদিসের নাকি হাফেজ আপনাদের এলাকায় আসে ওয়াজ করতে। নাউজুবিল্লাহ মিন যালিক। এত জঘন্য কথা, এত নিকৃষ্ট মিথ্যা অপবাদ আমাদের দিনী ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সম্পর্কে এই ভণ্ড সৈয়দ নজরুল এই যে এত মিথ্যাচার করলো নেটে, আমি দেখে হতভম্ব। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? 43 বছর যদি বুখারী পড়ায়
আর বুখারীর হাদিস অনুযায়ী যে 2 রাকাত সালাত পড়ার নসিবে তার না জোটে, ওকে গাধা বললে কম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন আরব দেশের লড়াকু সৈনিকেরা, আরব দেশের যারা লড়াই করত, আরব দেশের যারা লড়াকু সৈনিক, উটের পানির সিরিয়াল মেইনটেইন করতে গিয়ে কোন দলের উট আগে পানি পান করবে আর কোন দলের উট পরে পানি পান করবে, উটের পানির সিরিয়াল মেইনটেইন করতে গিয়ে 100 বছর যুদ্ধ চালিয়েছে যেই জাতি, জীবন সায়ান্নের পরন্ত বেলায় যুদ্ধের ময়দানে পানির পিপাসায় শহীদ হয়ে গেলেন, কিন্তু অপর ভাইয়ের আগে নিজে পানি পান করেন না। কথা কি বোঝা যায়? কোরআন দুনিয়ার সমস্যার সমাধান, আখিরাতের সমস্যার সমাধান। হাসরের ময়দানে কোরআন কথা বলবে। আল্লাহর নবী বলেন কোরআন সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়ামু ইয়াকুলুল কুরআনু, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফানি লিসাহিবিহিমা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে কোরআন এবং সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুল কুরআনু, কোরআন বলবে আয় রব মানাতুহু আনিন নাওমি বিল্লাইল, প্রভু হে রাতের বেলায় আমাকে তেলাওয়াত করেছিল তোমার বান্দা কোরআন তেলাওয়াত করেছিল, রাতের বেলায় তার ঘুমকে নষ্ট করেছিলাম, হাসরের ময়দানে মুসিবতের সময় তোমার বান্দার জন্য সুপারিশ করছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করে নাও। আল্লাহ তার সুপারিশ কবুল করবেন, সিয়ামের সুপারিশ কবুল করবেন, কোরআনের সুপারিশ কবুল করবেন। তারপরে কোরআনের সুপারিশে আর সিয়ামের সুপারিশে আল্লাহ তার বান্দাকে জান্নাত দেবেন। যতক্ষণ পর্যন্ত বান্দাকে মাফ না করা হবে ততক্ষণ পর্যন্ত কোরআন সুপারিশ করতেই থাকবে। কোরআন হাসরের ময়দানে বান্দাকে আল্লাহ বলবেন তেলাওয়াত করে শোনাও। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে ডেকে বলবেন আমার বান্দা তোমার কাছে হাসরের ময়দানে একটা জিনিস আমি চাই। বান্দা বলবেন আল্লাহ আমার কাছে আবার কি আপনি চাচ্ছেন? আল্লাহ বলবেন বান্দা আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। হাদিসে আসছে বান্দা কাঁদতে থাকবেন আর বলবেন আল্লাহ কোরআন তো আপনার বাণী, আপনাকে আমি কি করে শোনাই কোরআন তেলাওয়াত করে? আল্লাহ বলবেন বান্দা সবচেয়ে মধুর বাণী, সবচেয়ে প্রিয় বাণী আমার কাছে কোরআনের তেলাওয়াত। তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব সৃষ্টিকে সৃষ্টি করেছেন কোন বলে, কোন বলার কারণে হয়ে যায় ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করতে চান তখন বলেন কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎ কুন বলে হয়ে যাও বলে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে সৃষ্টি করেছেন আপন হাতে নিপুণ করে। লিমা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ ইবলিস শয়তানকে বললেন ও ইবলিস মা মানাকা আন তাসজুদা ইয আমারতুক লিমা খালাকতু বিয়াদাইয়া। ইবলিস তুমি কেমন করে নাফরমানি করলে? আমি আল্লাহ দুই হাতে আপন হাতে নিপুণ করে যে আদমকে সৃষ্টি করলাম সেই আদমকে সিজদা করতে তোমাকে বাধা দিল কিসে? বলছে বাধা দিয়েছে আমাকে আমার অহংকার। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন।
খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে তৈরি করেছ আর ওকে বানিয়েছ মাটি দিয়ে। মাটি তো পায়ের তলায় থাকে, মাটি তো নিচে থাকে, মাটি পায়ের তলায় থাকে, মাটি তো নিচে থাকে, পায়ের তলার মাটিকে আমি সেজদা করব কি করে? এই অহংকারে ইবলিস শয়তান সেজদা করলো না। এখন আমাদের দেশে এক শ্রেণীর মুসল্লি আছে, পায়ে পায়ে লাগালে রেগে যায়। এ বেটা বেয়াদব, তুই আমি তোর বাবার সমান, তোর পায়ে লাগালি কে? পায়ে পায়ে মিলাতে হবে হাদিসের ফরমান, মাঝখানেতে ফাঁকা রাখলে দাঁড়ায় যে শয়তান। এখন অভিমান তোমাদের, এখন অভিমান, লামাজহাবি বলে মোদের করছো অপমান। ছোটকালে এক মসজিদে সালাত পড়তে গেছি, তখন আমি বোধহয় 2-3 পড়ি। তো সালাত পড়তে গিয়ে দেখি যে মসজিদের মধ্যে একটা জায়নামাজ বিছানো। বলে জায়নামাজটা কেন? বলে হাজি সাহেব, কাজী সাহেবের। কাজী সাহেব, হাজি সাহেব, তো কাজী হাজির জন্য জায়নামাজ বিছানো আছে। তো আমি মনে মনে ভাবলাম জায়নামাজে আমি আজকে চড়বো আর কাজীকে জায়নামাজটা নিচে নামাবো। কাজীর পায়ের সাথে পা লাগালাম, কাজী পা টেনে নিল, আমি আবার লাগালাম, উনি আবার টেনে নিলেন, আবার লাগালাম, আবার টেনে নিলেন। উনি নামতে নামতে জায়নামাজটা নিচে নেমে গেলেন, আমি আস্তে আস্তে জায়নামাজের উপরে উঠে গেলাম। তারপরে রাগ হয়ে সালাত শেষে বলছে, দেখে মনে হচ্ছে মাদ্রাসার তালেব ইলম, কিন্তু আদব কায়দা কিছু শেখে নেই বেটা বেয়াদব। বললাম যে আমি বেয়াদব না আপনার ইমাম বেয়াদব? বেয়াদব কথা বলে না, আপনার ইমাম বড় বেয়াদব। আমি আপনার পায়ের সাথে পা লাগিয়েছি, তাই তো বেয়াদবি হয়ে গেছে। কিন্তু আপনার ইমাম তো আপনার চেয়ে বয়সে অনেক কম। ইমাম সামনে দাঁড়িয়ে ইমামতি করেছে আর পা দুইখানা রেখেছে আপনার মাথার কাছে, আর আপনি ইমামের পায়ের কাছে মাথা রেখে সেজদা দিয়েছে। তো যে লোক আপনার মাথার সাথে পা লাগালো সে বড় বেয়াদব, না পায়ের সাথে পা লাগালো সে বড় বেয়াদব? কালকে থেকে আপনার ইমামকে বলবেন, তোমাদের বয়স কম, সামনে দাঁড়াই ইমামতি করলে বেয়াদবি হয়, তোমরা পিছন থেকে ইমামতি করো। পায়ে পায়ে মিলাতে হবে হাদিসের ফরমান, মাঝখানেতে ফাঁকা রাখলে দাঁড়ায় যে শয়তান। এখন অভিমান তোমাদের, এখন অভিমান, লামাঝাবি বলে মোদের করছো অপমান। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা আমি আদম সন্তানকে নিজ হাতে তৈরি করেছি, আদম সন্তানের মুখে কোরআনের বাণী আমার কাছে সবচেয়ে প্রিয় আওয়াজ ছিল। বান্দা তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও, হাসরের ময়দানে তোমার কাছে আমি আল্লাহ কোরআন শুনতে চাই। ডাক্তার জাকির নায়েক স্যার যদি আপনাকে এসে বলে তুমি একটা কবিতা শোনাও, তো আমার শুনতে মন চাচ্ছে। ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা, উনি যদি আপনার কাছে এসে বলেন তুমি আমাকে একটা গান শোনাও, তোমার মুখে আমার গান শুনতে মন চায়। আজকে যে বাসায় ছিলাম, ওই ভাইয়ের নাম কি? রেজাউল করিম সানা ভাইয়ের বাসায় ছিলাম। ওনার ছোট ছেলে, নাম তার আদিলুর রহমান, আসার সাথে সাথেই সালাম দিয়েছে আর বলছে, আব্বু এই যে নেটের মধ্যে যাকে দেখি, যেভাবে দেখি ওরকমই তো দেখা যাচ্ছে। তারপর আমার কাছে এসে বলছে, উস্তাদজি আপনার বক্তৃতা আমার কাছে খুব ভালো লাগে। এতটুকু ছোট্ট বাচ্চা বলছে আপনার বক্তব্য আমার কাছে খুব ভালো লাগে। আমি বললাম তুমি মনোযোগ দিয়ে লেখাপড়া করো, আমার চেয়েও ভালো বক্তব্য করা শিখবে ইনশাআল্লাহ। বলছিলাম দুনিয়ার কোন মানুষ যদি বলে, রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রাক্তন ছিলেন ভূমি প্রতিমন্ত্রী, যিনি এদেশের কৃতি সন্তান রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, তিনি এসেছিলেন, সাক্ষাৎ করার সুযোগ আমাদের হয় নাই। তিনি যদি আপনাকে বলেন তুমি একটা দোয়া পড়ে শোনাও,
তোমার কাছে দোয়া শুনতে আমার ভালো লাগে। আপনি মনে মনে খুশি কতটা হবেন, দুনিয়ার কোনো নেতা নেত্রী, দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে বলে, দুনিয়ার কোনো সেলিব্রিটি যদি আপনাকে বলে তোমাকে আমি নেটে দেখি, তোমার কথা আমি শুনি, আমার বড় ভালো লাগে। আমার আল্লাহ হাসরের ময়দানে বলবেন তোমার কোরআন তেলাওয়াত আমার ভালো লাগে, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। বান্দা কাঁদতে থাকবেন আর বলবেন আল্লাহ কোরআন তো আপনার বাণী, কেমন করে আপনাকে শোনাই। আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকে, একটি করে আয়াত পড়ো, এক মানজিল করে উপরে উঠে যাও। আল্লাহ নবী হাদিসে বলেন আল্লাহকে আল্লাহর বান্দা একটি করে আয়াত শোনাতে থাকবেন, আর আল্লাহ আয়াত শোনার সঙ্গে সঙ্গে বান্দাকে এক মানজিল করে উপরে উঠায় নিয়ে যাবেন। 6236টি আয়াত যদি কোনো হাফেজ কোরআন যদি আল্লাহকে পড়ে শোনাতে পারে, হাসরের ময়দানে 6236 তলা বিল্ডিং আল্লাহ রব্বুল আলামিন দান করে বলবেন প্রত্যেকটা আয়াতের বিনিময়ে 1 তলা করে বিল্ডিং তোমাকে আমি আল্লাহ দান করে দিলাম। আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকে, একটি করে আয়াত পড়ো, এক মানজিল করে উপরে ওঠো। তারপরে আল্লাহ বলবেন ওয়ারাত্তিলহু কামা কুনতা তুরাত্তিলহু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তারতিলের সঙ্গে পড়েছিলে আজকে আমাকে তারতিলের সঙ্গে পড়ে শোনাও। আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সঙ্গে পড়ো। তারতিল মানে কি? তারতিল মানে হলো প্রত্যেকটা অক্ষরের মাখরাজ আছে, প্রত্যেকটা অক্ষরের সিফাত আছে, তাসবিদের কায়দা আছে। তাসবিদের কায়দা, মাখরাজ এবং সিফাত, মদ এবং গণ্যায় সবকে সুন্দরভাবে সাবলীলভাবে বোধগম্য ভাষায় সুন্দরভাবে ধীর স্থির পড়ার নাম হলো তারতিল। আমাদের দেশে 2 রকম কোরআন পড়া হয়। কয় রকম? 2 রকম। এক রকম আছে সবিনা খতম পড়ে। কি পড়ে? সবিনা খতম। আর তারাবির সময় খতম তারাবিতে পড়ে وقال الذين تفلحون وإذا حييتم بتحية تعلمون আছে না পড়া? আছে 20 রাকাত তারাবি 20 মিনিটে পরে শেষ করে ফেললো। দুনিয়ায় মাস্তানি খাটাও মানুষের সামনে, দুনিয়ায় ব্যস্ততা দেখাও মন্ত্রীর সামনে, দুনিয়া ব্যস্ততা দেখাও ডিসিএসপির সামনে, দুনিয়ার কোনো মানুষের সামনে তোমার মাস্তানি চলে না। রাজা ধীরাজ কুল কায়নাতের মালিক সেই আল্লাহর সামনে ব্যস্ততা দেখাও কোন দুঃসাহস তোমার? নানান কাজের অজুহাতে করলি সালাত কাজা, খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা। দিন দুনিয়ার রাজা কুল কায়নাতের মালিকের সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো, ফাজলামি করার জায়গা পাও না। এইভাবে কোরআন তেলাওয়াত করা তোমাকে কে শিক্ষা দিল? আর একদল কোরআন তেলাওয়াত করে কয়ালিপ টান আছে, কয়ালিপ টানলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়ালিপ টান, কয়ালিপ টানলেন। প্রথম আল্লাহু আকবার অত তাড়াতাড়ি ছেড়ে দিলেন, দ্বিতীয়টা এইভাবে টানেন কেন? এটা হলো মিশরি ভণ্ডদের কেরাত, এটা কোনো সহি আকীদার কেরাত নয়। সহি আকীদার কেরাত শুনবেন মক্কায় যান, মক্কার ইমাম সুদাইস সাহেব পড়ছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
ওয়া হুয়াল আজিজুল গাফুর। বন্দর বারিলা পড়ছেন, মাহের বিন হাম্মাদ আল মুয়াকলি পড়ছেন, সৌদ সুরাইম পড়ছেন, আব্দুর রহমান সুদাইস সাহেব পড়ছেন। আব্দুর রহমান সুদাইস তারাবির সালাত পড়াচ্ছেন মক্কায়। পুলিশ ডিউটি করতে করতে পুলিশের চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে। পুলিশ চেয়ারের মধ্যে বসে কেঁদে জার জার হয়ে যায়। হাসরের ময়দানে কোরআন তেলাওয়াত আল্লাহ শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ারাত্তিলহু কামা কুনতা তুরাত্তিলহু ফিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তুমি যেভাবে কোরআন তেলাওয়াত করেছিলে, আজকে আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। কোরআন কত মধুর বাণী, কোরআন কত মূল্যবান। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ আইয়ুব, যিনি সরাসরি আমার উস্তাদ, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ডক্টর মোহাম্মদ আইয়ুব। বাড়ি ছিল তার বার্মায়। কোথায়? বার্মা, জন্মস্থান বার্মায়। রোহিঙ্গা বংশোদ্ভূত সেই ডক্টর মোহাম্মদ আইয়ুব রাহিমাহুল্লাহ, তিনি বার্মা থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশ হয়ে সৌদি আরবে গেলেন। মদিনায় লেখাপড়া করে কোরআনের হাফেজ হলেন। এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেন, মসজিদে নববীতে তাকে ইমাম বানানো হয়েছিল। মসজিদে নববীতে তারাবি পড়াতেন, কুবা মসজিদে তারাবি পড়াতেন। আরব দেশের বিভিন্ন মসজিদে ইমামতি করেছেন। আরব দেশের একজন মহিলা ডক্টর মোহাম্মদ আইয়ুবের কোরআন তেলাওয়াত শুনে বললেন, আমি আমার জীবনটা উৎসর্গ করতে চাই ডক্টর মোহাম্মদ আইয়ুবের কাছে। ডক্টর মোহাম্মদ আইয়ুবের ঘরণী হয়ে আমি বাকি জীবন পার করতে চাই। আমার অভিভাবকরা ডক্টর আইয়ুবকে প্রস্তাব দাও, সে যদি আমাকে বিয়ে করে আমি তার জন্য রাজি আছি। কোরআন তেলাওয়াত শুনে আরাবিয়ান মহিলা তাকে বিয়ে করলেন, আরব দেশের নাগরিকত্ব পেলেন। মদিনা ইউনিভার্সিটির দাপটের সঙ্গে আপনার শিক্ষকতা করেছিলেন। হাদিস ফ্যাকাল্টির প্রথম বর্ষে প্রথম দিন প্রথম ক্লাসে ডক্টর মোহাম্মদ আইয়ুব রাহিমাহুল্লাহ আসছেন কোরআন পড়াবার জন্য। চেহারা দেখে পছন্দ হয় না, নরমাল পোশাক, সাদা সিধা পোশাক পরে ঢুকেছেন ক্লাসের মধ্যে। সালাম দিয়ে বললেন, আমি তোমাদের কোরআনের শিক্ষক, তোমাদেরকে কোরআন মুখস্থ করাবো। প্রথম দিনের প্রথম সবক তিনি বলা শুরু করলেন। বললেন, আমি প্রথম দিনে 2.5 পৃষ্ঠা বলে যাচ্ছি, পরবর্তী সবক এসে 2.5 পৃষ্ঠা আমি তোমাদের কাছ থেকে মুখস্থ শুনব। যখন তিনি তেলাওয়াত করছেন, আমি তখনও জানি নাইনি ডক্টর আইয়ুব জীবনে বহুদিন তার পিছনে তারাবি পড়েছি, কিন্তু এত মানুষের ভিড়, তাকে দেখার সুযোগ কোনোদিন হয় নাই। শুধু কণ্ঠের সঙ্গে পরিচিত, চেহারা দেখার সুযোগ কোনোদিন হয় নাই। এখন তো আপনার এই আপনার কি বলে ভিডিও আছে, তখন তো ভিডিওর সিস্টেমও চালু ছিল না। ডক্টর মোহাম্মদ আইয়ুব স্যারের কণ্ঠস্বর শুনে আমার পাশের ছাত্রকে বললাম, হাজা শাইখুনা সাউতুহু সাবিহুম বিশাইখ ডক্টর মোহাম্মদ আইয়ুব। বললাম, আমাদের এই কোরআনের টিচারের কণ্ঠস্বর ডক্টর আইয়ুবের কণ্ঠস্বরের সঙ্গে মিল আছে। ছেলেটার নাম হলো তুর্কি বিন আব্দুর রহমান আল আউফি। মদিনায় তার বাড়ি, আমার ক্লাস ফ্রেন্ড। আমার বয়স তখন 26 বছর। 26 বছর বয়স, আর ওই ছেলেটার বয়স মাত্র 18 বছর। 18 বছরের আমার ক্লাস ফ্রেন্ড তুর্কি বিন আব্দুর রহমান আল আউফিকে বললাম, তুর্কি, আমাদের শিক্ষকের কণ্ঠস্বরটা ডক্টর আইয়ুবের কণ্ঠস্বরের মতো। তিনি বললেন, আমার তারেফ ডক্টর আইয়ুব, তুমি কি ডক্টর আইয়ুবকে চেনো না? বললেন, না, জীবনে কোনো দিন দেখি নাই। বলে, হাজা হু আইয়ুব, ইনি হলেন ডক্টর মোহাম্মদ আইয়ুব। ডক্টর মোহাম্মদ আইয়ুব কোরআনের শিক্ষক ছিলেন। দাপটের সঙ্গে মদিনা ইউনিভার্সিটিতে প্রফেসরি করেছেন। মরার আগে, ইন্তেকালের আগে মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে বলেছিলেন, মসজিদে নববীতে মৃত্যুর আগে আমি আর একবার ইমামতি করার সুযোগ পেতে চাই। ভাইয়ের আমার, কোরআনের বদৌলতে ডক্টর মোহাম্মদ আইয়ুব রোহিঙ্গার মানুষ
মসজিদে নববীর ইমাম হয়ে গেলেন। আমি আমানুল্লাহ নাখান্দা বাহরাইনের রাজধানী মানামা শহরে জামে আবু বকর সিদ্দিকে গেলাম এশার সালাত আদায়ের জন্য। ইমামকে বললাম, আনা আখুকুম ফিল্লাহ মুহাম্মদ আমানুল্লাহ জিতুকুম মিম্মার কাজিল হেদায়া বিল হিদ আরসালানি ফজিলাতুশ শেখ সালে আলবু হাসান। তিনি ছিলেন ওয়াকফ স্টেটের ডাইরেক্টরের পিএস, তিনি ছিলেন আমার অফিসের বস। তার নাম বললাম। ইমাম সাহেব বললেন, সল্লি বিনা সালাতাল ইশা ইয়া মুহাম্মদ আমান। মুহাম্মদ আমান, এশার সালাতের ইমামতি তুমি আজকে করবা। বাহরাইনের রাজধানী মানামা শহরে বিশাল বড় মসজিদ, এশার জামাতের ইমামতি আমাকে দিলেন। চেহারা সুন্দর এই জন্য, আমার বাবার অনেক টাকা পয়সা আছে সেই জন্য, নাকি আমার নাম যশ আছে সেই জন্য, কোরআনের কারণে আমাকে ইমাম বানায় দিলেন। কোরআন তেলাওয়াত করলাম, এশার সালাতে ইমামতি করলাম। এশার সালাতে ইমামতি শেষ হয়ে দাঁড়িয়ে বক্তব্য শুরু করলাম। আরবিতে কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পরে উর্দুতে দিলাম, উর্দুতে দেওয়ার পরে বাংলায় দিলাম। বাহরাইনি লোক আরাবিয়ানরা লাইন ধরে বসে আছে। জিজ্ঞেস করলাম, তোমরা বাংলা বক্তব্যের কি শোনো? বলে, আমান তোমার বক্তব্য শোনার জন্য বসে নেই, তোমার কণ্ঠে কুরআন তেলাওয়াত শোনার জন্য আমরা বসে আছি। আল্লাহর কালাম কত সুন্দর করে তুমি উচ্চারণ করো, এরা তো আমার ক্রেডিট নয়, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এই জন্য মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন সালেহ আল বার্রাক বললেন, ও আমান, চাইনিজরা কথা বলে, চাংচুং করে আওয়াজ হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করার সময় চাইনিজদের কণ্ঠে চাংচুং আওয়াজ কোথায় যায়? কোরআন দুনিয়ার সমস্যার সমাধান। আপনার ছেলেকে যদি কোরআন শিক্ষা দেন, আপনার ছেলেকে যদি হাদিস শিক্ষা দেন, আপনার ছেলে দুনিয়াতে আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। দুনিয়াতে আপনার বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। ডাক্তারের বাপ বৃদ্ধাশ্রমে, মাস্টারের বাপ বৃদ্ধাশ্রমে, ইঞ্জিনিয়ারের বাপ বৃদ্ধাশ্রমে, শিল্পপতির বাপ বৃদ্ধাশ্রমে। আজও পর্যন্ত কোরআনের হাফেজের বাপ, কোনো আলেমের বাপ বৃদ্ধাশ্রমে যায় নাই। গিয়েছে? কোনো হাফেজ সাহেব বাপকে খেতে দেয় না, মাকে ভাত দেয় না, মায়ের গায়ে হাত তোলে, এরকম কোনো আলেম নাই। ও আমার ভাইয়েরা, আপনার ছেলে যদি কোরআন হাদিস শিখতে পারে, আপনার ছেলে যদি কোরআন পড়তে পারে, দুনিয়াতে আপনি শান্তিতে থাকবেন গো, আখিরাতে গিয়ে শান্তি পাবেন। আপনার ছেলে দোয়া পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আজান শুনলে নাহি নড়ে, ভাড়াটিয়া কোরআন পড়ে, বাপের জাকান্দানি কালে ডাক মোল্লা আম্মা বলে, মোল্লার অপেক্ষায় মালাকুল মউত না রয়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। আল্লাহর কালাম ছেড়ে দিয়ে কেউ পড়লো এমএ বিয়ে, ভয়েতে বাপের জানাজায় না দাঁড়ায়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার শিক্ষা ব্যবস্থা। এক প্রকার শিক্ষা ব্যবস্থা তালিমুল ওয়াজঈ, দুনিয়াবি বস্তুবাদী শিক্ষা। রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট, এই সব জায়গায় ছেলেরা লেখাপড়া করে, জাতির রাজস্ব খেয়ে ইঞ্জিনিয়ার হয়, প্রযুক্তি শেখে, এই প্রযুক্তি দিয়ে পরের অ্যাকাউন্ট হ্যাক করে ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতড়ায় নিয়ে যায়। প্রযুক্তি শিখে কি হয়েছে? কথা বলেন, কি হয়েছে? আরে চোর না, ডিজিটাল চোর। আলমগীর সাহেব বক্তৃতা করে, প্রফেসর আলমগীর, মনে আছে তো? মানুষও ডিজিটাল, গজব ডিজিটাল, মানুষও ডিজিটাল, গজব ডিজিটাল। গজবের নাম আয়লা, গজবের নাম নার্গিস। হ্যাঁ, মানুষও ডিজিটাল, গজব ডিজিটাল। ও আমার ভাইয়েরা, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটে পড়াশোনা করলো, প্রযুক্তি শিখলো, সেই প্রযুক্তিকে দেশের উন্নয়নের কাজে না লাগাইয়া সেই প্রযুক্তির বিদ্যা দিয়ে পরের অ্যাকাউন্ট হ্যাক করে চুরি করা শিখল।
আগের জামানায় চুরি করত আপনার মানুষের বাড়িতে শীত কেটে ঘরের ভিতরে ঢুকে যেত চোর, লেতা খেতা এগুলি চুরি করে নিয়ে যেত। নিত না? কি নিত চুরি করে? স্বাধীনতা যুদ্ধের পরে আমরা দেখেছি বাইরে, বাড়ির বাইরে একটা কোদাল রেখে দিলে কোদালটা রাতে নিয়ে চলে যেত চোরে। পুরাতন কাপড় ধুয়ে শুকাতে দিলে পুরাতন কাপড়টা মতো চোরে নিয়ে যেত। মানুষের অভাব অনটন ছিল, মানুষ চুরি করত অভাবের কারণে। এখন অভাবের কারণে চুরি করে খুব কম। লেখাপড়া শিখে পরের অ্যাকাউন্ট হ্যাক করে, অ্যাকাউন্ট হ্যাক করে চুরি করে নিয়ে যায়। ওরা শিক্ষিত চোর, শিক্ষিত শয়তান। ভাইয়ের আমার, এরকম শিক্ষিত লোক দুনিয়াতে অনেক আছে। কিন্তু ভালো করে শোনেন, ঢাকা ইউনিভার্সিটিতে অসংখ্য ছাত্রছাত্রী, প্রায় 30,000 ছাত্রছাত্রী পড়ে। 30,000 ছাত্রছাত্রীর মধ্যে অধিকাংশই জেনাকার। অধিকাংশ কি? জেনাকার। চরিত্র আছে, কি করে থাকে? মেয়েটা ভালো ছিল, ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে মেয়ের চরিত্র নষ্ট হয়ে গেল। ছেলেটা ভালো ছিল, ইউনিভার্সিটিতে ঢুকে চরিত্র নষ্ট হলো। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই এই সমস্ত শিক্ষিত লোক অধিকাংশই করে। এর মধ্যে ভালো মানুষও আছে। 2 জন ভালো মানুষের নাম বলি। একজন ভালো মানুষ, নাম তার ডক্টর মোহাম্মদ আব্দুল বারী। ডক্টর মোহাম্মদ আব্দুল বারী, একটা গান শুনবেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল বারী। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল বারী তাওহীদের এই তরি নিয়ে মহাসাগর দিচ্ছেন পারি, নিয়ে মোদের ভাঙা তরি ডক্টর মোহাম্মদ আব্দুল বারী। ডক্টর আব্দুল বারী স্যারের নামে আমাদের পাবনার মাওলানা কিসমতুল্লাহ সাহেব বানিয়েছিলেন। আর একটা হলো ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার, চিনেন? গালিব স্যারের নামে এটা একটা শোনা দরকার। তাহলে শোনা দরকার না? গালিব গালেব হবে রে দো জাহানে, গালেব গালেব হবে। গালেব মানে বিজয়ী, বিজয়ের বিজয় হবে রে দো জাহানে, গালেব গালেব হবে। 54-এ আটক করে ডজন খানেক মামলা জুড়ে রাখলো তারে জেলে ভরে, কোন নীতিরে গালেব গালেব হবে। শোনেন বাংলার শাসকগণ, করবেন না আর কাল ক্ষেপণ, নির্দোষ সারের মুক্তি দিয়ে তওবা করো রে, গালেব গালেব হবে। সালাফি উস্তাদ আজিজুল্লাহ করে নাই তো কোনো হল্লা, নুরুল স্যার ভালো মানুষ বাবর জানে রে, গালেব গালেব হবে। মাদার টেক মসজিদের মধ্যে বসে লেগেছিলাম। ঢাকা ইউনিভার্সিটি বলছে, ঢাকা ইউনিভার্সিটির মাটিতে জন্মের পর থেকে যারা কৃতিত্বের অধিকারী হয়েছেন তাদের মধ্যে একজন হলেন ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রাক্তন প্রেসিডেন্ট। আর একজন হলেন আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমিরে জামাত, এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ লৌহ মানব ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। আসাদুল্লাহ গালিব স্যার মারা যাওয়ার পরে জাতি পোস্টমর্টেম করে দেখবে আল্লাহ তাকে কি চিজ দিয়ে বানিয়েছিলেন। ইস্পাত মানুষ, কঠিন মানুষ, ভিতরে নরম বাইরে গরম, কাছে গেলে মনে হয় বিরাট রাগ, কিন্তু ভিতরে সব কর্নার। গত 9 তারিখে দেখা হলো, ডাক দিলেন, আশেপাশের লোকদেরকে বলেন 2টা চেয়ার রোদের মধ্যে বসাও। 2টা চেয়ার বসানো হলো, পাশাপাশি বসে অনেকগুলি কথা বললেন। সর্বপ্রথম 1981 সালে দেখা হয়েছিল যার সঙ্গে, 1981 সালে দেখা হলো ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সঙ্গে। পাবনাতে দেখা হলো। পাবনায় গেলেন একটা প্রোগ্রামিং করতে। এমন হ্যাংলা পাতলা
গায়ের মধ্যে তেমন গোশত নাই। কি যে বললেন আমি তো ভালো করে বুঝলাম না, আমি ছাত্র মানুষ। পরের দিন দেখি সাপ্তাহিক আরাফাতের মধ্যে তার ভূয়সী প্রশংসা ছাপিয়ে দেওয়া হয়েছে। 11টি মিথ্যা মামলা দিয়ে 3 বছর 6 মাস 6 দিন কারাগারে আটক করে রাখলো। মাঝখান দিয়ে কোরআনের আপনার অনুবাদ লেখা হয়ে গেল। এই যে কোরআনের তরজমানুল কোরআন, কোরআনের তাফসীর লেখা হলো। এই যে সালাতুর রাসূল যাওয়ার সময় নিয়ে যাবেন, তরজমানুল কোরআন নিয়ে যাবেন। তামাম বাংলাদেশের সফল অনুবাদকের নাম হলো ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, যার ক্ষুরধার লেখা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, পড়লে আশ্চর্য হয়ে যাবেন। নবীদের কাহিনী জেলখানার মধ্যে লেখলেন। সরকার আটক করে লাভ করতে পারে নাই, অসংখ্য বই লিখেছেন জেলখানার মধ্যে। 30 পারা কোরআন মুখস্থ করলেন, 30 পারা কোরআনের তাফসীর লিখে কমপ্লিট করলেন। সরকারের রাজস্ব খায়, সরকারের আপনার জেলখানায় খায়, আর বেতন তোলে অর্ধেক, ছেলে মেয়েরা খাইল। আর তারপরে যখন জেল থেকে মুক্ত হলেন, অর্ধেক বেতন এরিয়া বিল করে একসঙ্গে দিয়ে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ। মুসা নবীর মা চাকরি করেছিলেন ফেরাউনের বাড়িতে। কার বাড়িতে? চাকরিটা ছিল কার? মুসা নবীর মায়ের। কার বাড়িতে চাকরি করলেন? ফেরাউনের বাড়িতে। বেতন দেয় ফেরাউন, খেতে দেয় ফেরাউন। ফেরাউনের ঘরে মুসা নবীর মা চাকরি করেন। ফেরাউনের বাড়ির খাবার আর ফেরাউনের বেতন, আর ডিউটি হলো নিজের সন্তানকে দুধ পান করানো। আমাদের সরকারকে আমরা ফেরাউন বলছি না, কিন্তু উদাহরণ দিচ্ছি যে সরকারের খেলো জেলখানায়, সরকারের ইউনিভার্সিটির বেতনও পেল, ইউনিভার্সিটির ডিউটি করা লাগলো না, কলম দিয়ে খাতা দিয়ে শুধু লেখলেন আর লিখে গেলেন। সেদিন আমাকে দেখাচ্ছেন যে খাতার পাতা গুনে গুনে দিত, আবার পাতা গুনে গুনে নিত। জেলখানার সিস্টেম, খাতার পাতা গুনে দেয় আর গুনে নেয়। যদি একটা পাতা ছিঁড়ে আবার চিঠি লেখে গোপন, এই জন্য খাতা গুনে দেয়, পাতা গুনে দেয়, সিগনেচার নিয়ে দেয়। আবার লেখা শেষ হলে সব করা পাতায় লেখছে না একটা ছিঁড়ে গোপন চিঠি লেগেছে, এগুলি গুনে গুনে গ্রহণ করে। ঢাকা ইউনিভার্সিটি বলছে, ইউনিভার্সিটির জন্মলগ্নতে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, একজন হলেন ডক্টর আব্দুল বারী, আর একজন হলেন ডক্টর আসাদুল্লাহ গালিব। আলহামদুলিল্লাহ। আসতে পড়বেন না জোরে বলবেন? দুইজনই আহলে হাদিস জামাতের স্কলার। হ্যাঁ, অন্যদের আর চান্স তেমন নাই, আরো অন্যান্যরা হয়েছেন, কিন্তু এই দুইজনের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বলছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে চোর ডাকাত তৈরি হয়, সেখান থেকে আবার ডক্টর গালিব স্যারের মতো, ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহর মতো স্কলার তৈরি হয়। 22 মাস কাঁদার মধ্যে থাকে, কিন্তু কাঁদা নিজের গায়ে লাগতে দেয় না। এটা হলো এক শ্রেণীর শিক্ষা ব্যবস্থা। ভাইয়ের আমার, ছেলেরা শিখলো, ডাক্তারি মাস্টারি প্রফেসরি শিখলো। একজন ডাক্তার কত বড় কসাই, কত বড় নির্দয়। একজন মানুষ অসুস্থ রোগী, তার অসুস্থ রোগীর জীবন নিয়ে সিনিমিনি খেলে। ভালো ডাক্তারও আছে না? ভালো ডাক্তার আছে। ডাক্তার আব্দুল মতিন, ডাক্তার আব্দুল মতিন ডক্টর গালিব স্যারের জামাই। ডাক্তার তামান্না তাসনিম ডক্টর গালিব স্যারের মেয়ে। ডাক্তার হেলাল উদ্দিন রাজশাহী অর্থোপেডিক্সের ডাক্তার। ডাক্তার নাসরিন সুলতানা রাজশাহী মেডিকেলের গাইনি বিভাগের প্রাক্তন প্রধান ম্যাডাম। আমার স্ত্রীর অপারেশন করলেন ডাক্তার নাসরিন সুলতানা। আমি ফোন দিয়ে বললাম, খালাম্মা কালকে কি হাসপাতালে আসবেন? বলে হ্যাঁ আসবো অবশ্যই। বলে হাসপাতালে শুনলাম আপনার কালকে ডিউটি নাই। বলছে আমার মেয়ে অপারেশন হয়েছে, আমি যাব না কেন? ডিউটি থাক আর না থাক। আমার স্ত্রীকে মেয়ে বলছে, বলছে আমার মেয়ে অপারেশন হয়েছে, আমার ডিউটি না থাকলে আমার মেয়েকে দেখতে যাব। ডাক্তার নাসরিন সুলতানা, ডাক্তার হেলাল উদ্দিন, ডাক্তার আব্দুল মতিন,
ডাক্তার তামান্না তাসনিম, এরকম আরো ভালো কিছু হাতে গোনা ডাক্তার আছে যারা এই অহেতুক আননেসেসারি মানুষকে হয়রান করে না। ভাইয়ের আমার, কথা কি বোঝা যায়? আমার স্ত্রী বলছিলেন টাঙ্গাইলের একজন ডাক্তার, ডাক্তারের নাম ডাক্তার আলমাস খান, তিনি মেডিকেলে, ঢাকা মেডিকেলে পিজি হাসপাতালে ডিউটি করেন। আমার স্ত্রী গেছিলেন সেখানে সেবা নেওয়ার জন্য। তিনি বললেন ডাক্তার আব্দুল মতিন, ডক্টর গালিব স্যারের জামাই, তিনি আল্লাহর ফেরেশতা, জমিনে হেঁটে যায়। আচরণটা এরকম এরকম হাতে গোনা ভালো ডাক্তার আছে, আর অধিকাংশ ডাক্তার মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলে। আমার আম্মাকে দেখাতে গেছে এক ডাক্তারের কাছে, ডাক্তার দেখছে আর টেস্ট লিখে দিচ্ছে। যেই গাড়িতে গেছে গাড়িওয়ালা বলছে, ডাক্তার সাহেব একটু ভালো করে দেখেন, ইনি আমানুল্লাহ মাদানির আম্মা। ডাক্তার কলম রেখে দিয়ে বলছে আমানুল্লাহ মাদানির আম্মা? বলে হ্যাঁ। বলে তাহলে আর টেস্ট লাগবে না, এমনি নিয়ে যান। সবাইকে আর আমানুল্লাহ মাদানি? গরু বিক্রি করে নিয়ে গেছে বাপের চিকিৎসা করবার জন্য, ঘরের চাল বিক্রি করে নিয়ে গেছে বাপের চিকিৎসা করার জন্য, ধরন্ত ফলের গাছ বিক্রি করেছে, ধান সহ জমি বিক্রি করে বাপের চিকিৎসা করাচ্ছে। আর এই চিটাররা টেস্টের নামে ব্যবসা করে খায়। ভাইয়ের আমার, আবারও বলছি, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। এই শিক্ষা দিয়ে কি হবে? এই জাতি শিক্ষার মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড তা নয়, সঠিক শিক্ষাই জাতির মেরুদণ্ড। 2 নাম্বার শিক্ষা হলো মোল্লা তৈরির কারখানা। এক মোল্লা বললেন ডাক্তার জাকির নায়েক যদি ঢাকা এয়ারপোর্টে নামে তাহলে ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করা হবে। ডাক্তার জাকির নায়েক তোমার কি সর্বনাশ করেছে? ডাক্তার জাকির নায়েক তোমার বারা ভাতে ছাই দিয়েছে, ভরা খেতে মই দিয়েছে। ডাক্তার জাকির নায়েক সারা বিশ্বের শিরক ও বেদাতের মূলোৎপাটনে একটি বিরাট ভূমিকা রেখেছে। তামাম পৃথিবীতে প্রায় 3 কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছে এক ডাক্তারের ওসিলায়। ওই সকল মোল্লা ধর্ম বেঁচে খায়, মানুষের বাড়িতে কুলখানি চেহলাম করে খায়, মানুষের বাপ মরে গেলে গরু ছাগল জবাই করে কুলখানি চেহলাম করে, কিন্তু হুজুরের বাপ মরলে একটা পোল্ট্রি মুরগি জবাই করে জনগণকে খিলায় না। আদিব তেরা চাল হ্যায়, মকসদ তেরা মাল হ্যায়, ধোকা তেরা জাল হ্যায়, আদিব তেরা চাল হ্যায়। 3 নম্বর শিক্ষা ব্যবস্থা হলো কুরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। শাকারিপাড়া রহমানী হাফেজিয়া মাদ্রাসায় যেটা তৈরি হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক তালিম হবে, শিক্ষা হবে। এই শিক্ষা ব্যবস্থা চলুক। আপনারা চান কি চান না? যদি চান তাহলে বৈঠকি দান আপনারা দেবেন।